Hello, all the good people. How are you all? I hope everyone is fine with the blessings of Almighty. Welcome to BlueBerry BD. আমরা Duolingo টেস্ট আপনি কিভাবে দিবেন এখানে যতগুলো কোশ্চেন প্যাটার্ন রয়েছে সবগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যতগুলো কোশ্চেন প্যাটার্ন রয়েছে এবং ফুল টেস্টের যতগুলো ক্লাস প্রয়োজন হয় সবগুলো নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সাথে, যদি আপনি আমার সাথে থাকেন। আশা করি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি ডুওলিঙ্গো টেস্টের উপর যে ভিডিওটি করেছি একদম ডুওলিঙ্গো টেস্টের ওভারভিউ নিয়ে, দয়া করে সেই ভিডিওটি দেখে আসবেন। আমি কমেন্ট বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, কারণ ওইখানে যদি আপনার আইডিয়া ক্লিয়ার না হয় তাহলে এখন থেকে আমি যেগুলো শুরু করতে যাচ্ছি এগুলো হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা এবং এগুলো কীভাবে সলভ করবেন সেগুলো নিয়ে আলোচনায় চলে যাব। তো এখানে আপনার জন্য বোঝাটা একটু টাফ হবে, তারপরেও আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার জন্য। স্টেপ বাই স্টেপ যেহেতু আমি আলোচনা করব, মোটামুটি যতগুলো ক্লাস প্রয়োজন হয় প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে ক্লাস নিচ্ছি। যতগুলো ক্লাস লাগে আমি নিব। আশা করি আপনারা এখান থেকে ডুওলিঙ্গো টেস্ট সম্পর্কে এবং ডুওলিঙ্গো টেস্টে কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন সম্পূর্ণ একটি আইডিয়া, মানে ফুল কোর্স আকারে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ গাইস, আপনাদের কাছে। তো চলুন আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেখান থেকে আমি আপনাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আশা করি আপনারা ক্লাসগুলো এনজয় করবেন। ওকে, তাহলে আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। তো স্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু। অ্যাজ আমি অলরেডি বলেছি যে আজকে হচ্ছে আমরা সিরিয়াল ওয়াইজ যতগুলো কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে ডুওলিঙ্গো টেস্টের সবগুলোই আলোচনা করব, যাতে আপনারা খুব ভালো একটি স্কোর করতে পারেন। আমার টার্গেট হচ্ছে 120+ আউট অফ 160, যাতে আপনারা এই স্কোরটা করতে পারেন। কারণ 120 যদি আপনার হয় তাহলে সেটা আইএলসে অলমোস্ট 7-এর সমান হিসেবে কাউন্ট করা হবে, এবং আশা করি আপনি এই স্কোর দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যে ইউনিভার্সিটিগুলোতে ডুওলিঙ্গো টেস্ট অ্যাকসেপ্টেড সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং খুশির বিষয় হচ্ছে প্রতিনিয়তই ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের যে অ্যাকসেপ্টেন্স যে ইউনিভার্সিটিগুলো সেগুলো আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে। তো এই আলোচনা আমি আর না যেয়ে আমরা এখন আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে চলে যাই। তো আজকে আমরা হচ্ছে ডুওলিঙ্গো টেস্টের লিসেনিংয়ের যে অংশটা রয়েছে, যে মূলত লিসেনিং স্কিলটা কোথায় আপনার কাজে লাগাতে হবে। যদিও ডুওলিঙ্গো টেস্টটা এইভাবেই ডিজাইন করা হয়েছে যে এখানে আপনার দুইটা স্কিল একসাথে কাজ করতে হবে। যেমন এখানে আপনার লিসেনিংটাও লাগবে, সাথে হচ্ছে আপনার রাইটিং স্কিলটাও লাগবে। তো এই দুইটা জিনিস একসাথে মিলিয়ে কম্বাইন করে আপনার এই ডিজাইনটা করা হয়েছে। তো চলুন আমরা দেখি। তো প্রথম যে কোয়েশ্চেন প্যাটার্নটা রয়েছে সেটি আপনারা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন, কোয়েশ্চেন টাইপ 1। তো এখানে আমি আপনাদের একটি জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, যে আমি যে বক্সটি নিয়ে এসেছি এটা একটু দেখুন। আমি আপনাদের মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে কি লেখা আছে, টাইপ দ্য স্টেটমেন্ট দ্যাট ইউ হিয়ার। দ্যাট মিনস এইখানে আপনার একটা স্টেটমেন্ট, কোনো একটা বক্তব্য বলা হবে। ইউ হ্যাভ টু লিসেন দেন ইউ হ্যাভ টু টাইপ। আপনি যা শুনবেন সেটাই আপনার এখানে টাইপ করতে হবে। তো এখানে আসলে কত ওয়ার্ডের স্টেটমেন্ট বলা হতে পারে? অন এভারেজ 20 to 30 ওয়ার্ডস থাকতে পারে। দ্যাট মিনস 2 থেকে 2.5 লাইনের ভিতরে হতে পারে। এবং সেটা যখন আপনি শুনবেন, ওই শোনার সাথে সাথেই আপনার হচ্ছে কি করতে হবে, টাইপ করে ফেলতে হবে। তো বুঝতেই পারছেন এখানে শুধুমাত্র একটি জিনিস না, শুধুমাত্র লিসেনিং স্কিল দিস ইজ নট এনাফ। আপনি শুনছেন এবং শুনে সাথে সাথে সেটা টাইপ করতে পারছেন কিনা, টাইপ করার সময় অনেকগুলো বিষয় আপনার আমলে নিতে হবে। তো সেই জিনিসগুলো আপনি যদি ভালোভাবে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাবে। তো যখন আপনি শুনবেন, তো মনোযোগ দিয়ে তো শুনতেই হবে। আপনি কিভাবে লিসেনিং ডেভেলপ করবেন সেটা নিয়ে আমি আজকের ক্লাসের শেষের দিকে আলোচনা করব। আশা করি আপনি শেষ পর্যন্ত থাকবেন, কারণ সেই পর্যন্ত না থাকলে এই যে আলোচনা এটা দিয়ে আসলে খুব বেশি কাজ হবে না। কারণ আপনার বেসিক ইংলিশ আগে ডেভেলপ করতে হবে, তারপরে হচ্ছে আপনি যে কোনো টেস্টই দেন না কেন সেটা আপনার জন্য হেল্পফুল হবে। তো যেটা বলছিলাম, যেখানে আপনি একটি স্টেটমেন্ট শুনবেন এবং সেটি আপনার এখানে লিখতে হবে। তো স্টেটমেন্টটি কেমন? ধরুন বলা হলো যে ইউকে ইজ আ রিয়েলি প্রসপেরিয়াস কান্ট্রি অ্যান্ড ইজ এ প্রেস্টিজিয়াস টু অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে কথাটা বললাম আমি, এটাই হচ্ছে আপনার লিখতে হবে। তো এটা যখন আপনি টাইপ করবেন, লেখা বলতে আপনাকে টাইপ করতে হবে, পিসি স্ক্রিনে টাইপ করতে হবে। এই যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইজ শি লেখা, এই বক্সের ভিতরে তখন আপনার ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, আপনি এটার ভিতরে লিখতে পারবেন। তো লেখার সময় বা আপনি যখন টাইপ করবেন তখন আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো সেগুলো কি? প্রথমেই যে জিনিসটি আসে সেটি হচ্ছে স্পেলিং। আপনি যা শুনছেন সেটা আপনি যদি সঠিক বানানে লা লেখেন,
আপনি যদি শুনে বুঝতেও পারেন যে বিষয়টা কি, তারপরেও কিন্তু এটা আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে না ইফ ইউ মেক দ্য স্পেলিং মিস্টেক। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর স্পেলিং মিস্টেক। এরপরে যে জিনিসটি আসে সেটি হচ্ছে ব্রিটিশ ভার্সেস আমেরিকান। দ্যাট মিনস আমরা যে লিখবো এই লেখাটার ভিতরে কোন স্পেলিংটা ব্যবহার করবো, ব্রিটিশ ব্যবহার করবো নাকি আমেরিকানটা ব্যবহার করবো। তো আমার এখানে সহজ সলিউশন, আপনি ব্রিটিশ ব্যবহার করেন প্রবলেম নেই, আপনি আমেরিকান ব্যবহার করেন প্রবলেম নেই। একটা সেন্টেন্সে শুধুমাত্র ব্রিটিশই ব্যবহার করতে হবে, একটা সেন্টেন্সে শুধুমাত্র আমেরিকানই ব্যবহার করতে হবে। দুইটাকে একসাথে মিক্স করা যাবে না। যদি এটা করেন তাহলে এটাকে একটা মিস্টেক হিসেবে কাউন্ট করা হবে, কিন্তু আপনার শুধুমাত্র একটাকেই কাউন্ট করতে হবে, যে আপনি শুধুমাত্র ব্রিটিশ লেখেন অথবা শুধুমাত্র আমেরিকান লেখেন। তো ব্রিটিশ আমেরিকানের পার্থক্য আছে, যেমন একটা সিম্পল ওয়ার্ড দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিই, যেমন হচ্ছে কালার, COLOUR, এটা হচ্ছে ব্রিটিশ স্পেলিং, COLOR আমেরিকান স্পেলিং। আবার কিছু ওয়ার্ডের পার্থক্য আছে, যেমন ব্রিটিশরা বলে থাকে গভর্নমেন্ট, ওকে, বা ন্যাশনাল, ব্রিটিশরা বলে থাকে, আর আমেরিকানরা বলে থাকে হচ্ছে ফেডারেল। তো এইখানে কিন্তু ওয়ার্ডেরও কিছু পার্থক্য আছে। তো যেহেতু ডুওলিঙ্গো টেস্টটা হচ্ছে আমেরিকা বেস, তো আপনি যদি আমেরিকানগুলো দিতে পারেন প্রবলেম নাই, আপনি ব্রিটিশও দিতে পারেন সমস্যা নেই, কিন্তু আপনাকে যে কোনো একটা মেনটেন করতে হবে। তো এরপরে হচ্ছে কন্ট্রাকশনস। এখন আপনাকে যে স্টেটমেন্টটা বলা হবে সেখানে যদি কোনো কন্ট্রাকশন না বলে, দ্যাট মিনস কন্ট্রাকশন প্রোনাউন্সিয়েশন না করে, আপনি কন্ট্রাকশনগুলো লিখবেন না, আপনি একদম ফুল ফর্মে লিখে যাবেন। যদি তারা কন্ট্রাকশন বলে, আপনি যদি ফুল ফর্মে লেখেন তাহলেও প্রবলেম, ওরা কন্ট্রাকশন বলবে, আপনার কন্ট্রাকশন লিখতে হবে। দ্যাট মিনস এক্স্যাক্টলি তারা যা বলবে আপনার তাই লিখতে হবে, এখানে কোনো ধরনের টেম্পারিং করা যাবে না। তো কন্ট্রাকশন কি? কন্ট্রাকশন যেমন হচ্ছে আই অ্যাম, এটা হয়ে যাচ্ছে আম, আই অ্যাপোস্ট্রফি, তারপরে হচ্ছে এম, এইভাবে যে লেখা হয় এই ফর্মটাকে বলা হয় কন্ট্রাকশন ফর্ম। তো এটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া নিতে হবে। এরপরে হচ্ছে পাঞ্চুয়েশনস। লেখার মধ্যে আপনি যখন স্টেটমেন্টটা লিখবেন, এখানে যদি অ্যাপ্রোপ্রিয়েট কোনো পাঞ্চুয়েশন চলে আসে, যেখানে ইনভার্টেড কমা দিতে হবে, এখানে কমা দিতে হবে, এখানে ফুল স্টপ দিতে হবে, এখানে কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি মার্ক দিতে হবে, তাহলে এগুলো একটু দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি এগুলো না দেন তাহলে আপনার লেখাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আশা করি কোয়েশ্চেন টাইপ 1টা কি, আমি আবারও বলছি, কোয়েশ্চেন টাইপ 1টা হচ্ছে আপনার হচ্ছে একটা স্টেটমেন্ট থাকবে, কোনো একটা বক্তব্য তারা বলবে, সেটা 20 থেকে 30 ওয়ার্ডের ভিতরে হতে পারে, 2 থেকে 2.5 লাইনের ভিতরে আপনার শেষ করতে হবে। তো সেটা বলার পরে খুব বেশি টাইম আপনি পাবেন না, সর্বোচ্চ 3 to 5 সেকেন্ডস টাইম আপনি পাবেন, ওটা বলবে এবং ওটার সাথে সাথে আপনার টাইপ করে ফেলতে হবে। তো অনেকে এরকম করে যে একটা ওয়ার্ড শুনে একটা ওয়ার্ডই টাইপ করে, অথবা পুরোটা শুনে তারপরে টাইপ করে, যেটা আপনার কাছে বেটার মনে হয় আপনি সেটাই করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটাই করতে পারেন। ওকে, তো এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কোয়েশ্চেন টাইপ 2। এটি খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন টাইপ, এখানে আপনার কাজ নাই বললে চলে, খুবই কম কাজ। যেমন আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একটি আপনি বক্স, ডায়লগ বক্স এসেছে যে সিলেক্ট দ্য রিয়েল ইংলিশ ওয়ার্ডস ইন দিস লিস্ট। দ্যাট মিনস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 9টা লিস্ট দেওয়া রয়েছে, এই যে ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড 1 থেকে ওয়ার্ড 9 পর্যন্ত। দ্যাট মিনস আপনি বুঝতেই পারছেন এখানে 9টা ওয়ার্ড তারা বলবে। এই 9টা ওয়ার্ডের ভিতরে কিছু ওয়ার্ড থাকবে রিয়েল ইংলিশ ওয়ার্ড, যে আসলে এগুলো ইংরেজির ওয়ার্ড, কিছু ওয়ার্ড আছে যেগুলো ইংরেজির রিয়েল ওয়ার্ড নয়। তো ধরেন নাম্বার 1 ওয়ার্ডটা বলা হলো, সেটা হচ্ছে কি যে ফিভার বা জ্বর, যেটাকে আমরা বলে থাকি। তো এই ওয়ার্ডটা যখন আপনার বলবে তখন আপনার কি করতে হবে, এখানে একটি টিক মার্ক দিতে হবে যে হ্যাঁ এই ওয়ার্ডটা কারেক্ট, এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, নাম্বার 2 ওয়ার্ড, এটা কি বললো? এটা বললো হচ্ছে ধরেন হচ্ছে কি বলে ডায়েট, দ্যাট মিনস খাবারের তালিকা। তো এটা যখন বলবে তখন আমরা কি বললাম, 2 নাম্বার ওয়ার্ডটা কারেক্ট করে দিলাম। ওকে, এরপরে নাম্বার 3, এটা একটা ওয়ার্ড তারা বললো, এটা হচ্ছে কি ইনকার। এখন এই ইনকার যে ওয়ার্ডটা, এটা তো ইংরেজিতে নেই, তাহলে এটা কি হবে, এটা রং। দ্যাট মিনস আপনি এটা সিলেক্ট করবেন না, এটা হচ্ছে এভাবে রেখে দিবেন। তো এইভাবে ফ্রি ফাঁকা থাকবে, কিছু করতে হবে না। এটা আপনি মানে সিলেক্ট না করা মানে হচ্ছে আপনি এটা ওদেরকে বোঝাতে যাচ্ছেন যে এটা হচ্ছে রং ওয়ার্ড। তো এইভাবে আমাদের এই কোয়েশ্চেন টাইপ 2তে আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে যাতে আমরা এই কোয়েশ্চেন টাইপ 2টা সলভ করতে পারি। দ্যাট মিনস 9টা ওয়ার্ড থাকবে, 9টা ওয়ার্ড আমাদের এইভাবে সলভ করতে হবে। ওকে, করলাম। করার পরে আমাদের যে বিষয়টি আসে সেটি হচ্ছে আমরা লিসেনিংয়ে সচেতনতা এবং লিসেনিং কীভাবে ডেভেলপ করব তার কিছু আইডিয়া আমি বলেছিলাম ভিডিওর শুরুতেই যে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো সেগুলো আমি বলতে যাচ্ছি, এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, সো লিসেন কেয়ারফুলি। যেটা বলছিলাম সেটা হচ্ছে লিসেনিং প্রিকশনস, দ্যাট মিনস লিসেনিংয়ের সময় আপনার সচেতনতাগুলো আসলে কী। তো সচেতনতাগুলো কি বা আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করতে পারেন, প্রথমেই হচ্ছে আপনার লিসেন রেগুলারলি। মাথায় রাখবেন ইংলিশ আমাদের জন্য একটি ফরেন ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার উই সে, আমরা যাই বলি না কেন। তো
তো আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটা নিয়মিত না শুনি তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না, এটা কোয়াইট অবভিয়াস। সো লিসেন কেয়ারফুলি, আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি যদি মনোযোগ দিয়ে প্রতিদিন মানে রেগুলারলি নিয়মিত না শুনি তাহলে আমরা এটাতে কখনোই ভালো করতে পারবো না। নাম্বার 2 হচ্ছে নেটিভ অ্যাকসেন্ট। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বাঙালি পিপল যারা রয়েছে অথবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পিপল যারা রয়েছে তারা যখন ইংরেজি বলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি এবং এটা আমাদের জন্য অনেক বেশি ইজি। কিন্তু যখন ব্রিটিশ বা আমেরিকান কেউ কিছু বলে তখন এটা আমাদের জন্য ধরাটা একটু টাফ। এই কারণে নেটিভ অ্যাকসেন্ট যদি আমরা নিয়মিত না শুনি এবং ওইটা নিয়ে আমরা রেগুলার চর্চা না করি তাহলে আমাদের জন্য এটা বোঝাটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। ওকে, তো আমরা নেটিভ অ্যাকসেন্টটা প্রতিনিয়ত শোনার চেষ্টা করব। তারপরে হচ্ছে যে জিনিসটি আসে সেটি হচ্ছে লোকাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। মাথায় রাখবেন আমাদের বাংলাদেশে যেমন আমরা কিছু স্থানীয় কিছু ফ্রেজ বা ভাব কিছু শব্দ ব্যবহার করি, কলোকেশন থাকে যেগুলো মিনিংটা অন্য দেশে বা একটু দূরে গেলেই অন্যরকম বোঝা যায়। যেমন ফর অ্যান এক্সাম্পল আমি আপনাদেরকে বলতে পারি, আমাদের দেশে আমরা যদি কাউকে থামস আপ দেখাই, দ্যাট মিনস বুড়ো আঙ্গুল দেখাই আমাদের বাংলাদেশে, এটাকে কিন্তু খুবই কি বলেন অপমানজনক এবং ইনসাল্টিং হিসেবে ধরে নেওয়া হয় যে এটা কি দেখাইলো, ঠেঙ্গা দেখাইলো আমাকে। কিন্তু আপনি যদি আমেরিকায় অথবা ব্রিটেনে যান অথবা ইউরোপে যান, ওইখানে কিন্তু থামস আপ দেখানো মানে হচ্ছে তাকে আপনি কি করলেন, তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করলেন। ঠিক যেমন আমরা ফেসবুকে লাইক দিই, ওটাও তো থামস আপ, রাইট? তো এই যে জিনিস আপনার কালচারাল যে ডিফারেন্সটা রয়েছে এটা আমরা যদি ওদের লোকাল যে ওদের যে কালচার সেখান থেকে যদি না নিই তাহলে আমাদের জন্য এটা শেখাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। তো এই কারণে আমাদের ওদের ওই জিনিসগুলো শুনতে হবে। ওকে, এরপরে হচ্ছে ইনস্ট্যান্ট আন্ডারস্ট্যান্ডিং। আমরা কিভাবে ইনস্ট্যান্ট আন্ডারস্ট্যান্ডিং করতে পারি এটার জন্য আমাদের বেশি বেশি ইংরেজি শুনতে হবে, ইংরেজি মুভি, তারপরে হচ্ছে ইংলিশ ওয়েব সিরিজ, ইংলিশ ডিবেট, তারপরে হচ্ছে ইংলিশ ডকুমেন্টারি, তারপরে হচ্ছে আপনার ইংলিশ কি বলে যত ধরনের প্রোগ্রাম রয়েছে আপনার প্রেজেন্টেশন থেকে শুরু করে যা আছে এগুলো যদি আমরা শুনি তাহলে এগুলো আমাদের জন্য হেল্পফুল হবে। তো আশা করি আপনারা এই জিনিসগুলো করবেন এবং আপনারা আপনাদের ডুওলিঙ্গো প্রিপারেশনের ক্ষেত্রে লিসেনিংয়ের যে পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। মাথায় রাখবেন আপনি ইংলিশের টেস্ট যেটাই দেন না কেন বেসিক ইংলিশের কোনো বিকল্প নেই। সো ইংরেজি শুনুন, ইংরেজি যদি আপনি মনোযোগ দিয়ে রেগুলার আপনি পডকাস্ট শুনতে পারেন, আপনি যদি টানা 3 মাস মানে 90 ডেজ রেগুলারলি 1 ঘন্টা করে প্রতিদিন ইংরেজি শুনেন, আশা করি আপনি এই পরীক্ষায় ভালো একটি স্কোর করতে পারবেন। ওকে, সো এতক্ষণ পর্যন্ত এই লিসেনিংয়ের যে ব্যাপারগুলো বলেছি আশা করি এখান থেকে আপনারা উপকৃত হয়েছেন। লিসেনিংয়ের প্র্যাকটিসটা কোথা থেকে করবেন? লিসেনিংয়ের প্র্যাকটিসের জন্য একটাই সোর্স রয়েছে, সেটা হচ্ছে ডুওলিঙ্গো ওয়েবসাইট। ওইখানে একটা অ্যাকাউন্ট খুলে আপনি ওইখানে প্র্যাকটিস টেস্ট দিতে পারেন। ওইখানকার যে লিঙ্ক ওইটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনারা ওইখান থেকে যে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, এতক্ষণ পর্যন্ত আজকের ক্লাসে মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য ধন্যবাদ। ক্লাসে আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে আমি যে বিষয়গুলো দেখিয়েছি চেষ্টা করবেন সেই বিষয়গুলোতে আমল করার জন্য। কারণ হচ্ছে আপনি সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু সকালবেলা হচ্ছে সেই ওয়াজের আমল হলো না, দ্যাট মিনস ফজরের নামাজ পড়লাম না, তাহলে ওয়াজ শুনে কোনো লাভ নেই। আগে ওয়াজ শুনতে হবে, তারপর ওয়াজের কার্যক্রম চালিয়ে যেতে হবে। দ্যাট মিনস আপনি যাই শুনুন না কেন, যে ইনস্ট্রাকশনে নিন না কেন, সেই ইনস্ট্রাকশনকে কাজে লাগাতে হবে। তো আমি আজকে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছি চেষ্টা করবেন এগুলো ফলো করার জন্য এবং এই কোয়েশ্চেন প্যাটার্নে যাতে আপনার আর কোনো প্রবলেম না থাকে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন তার জন্য অনেক অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইউ নেক্সট ক্লাস in Duolingo test question pattern. Till then, have a nice time.